বৈষ্ণবানাম যথা শম্ভু, তিনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি ভক্তি দিতে পারেন। তো যে সময় তারকাসুর জন্মগ্রহণ করেছে, তো তারকাসুর ব্রহ্মার তপস্যা করছেন। এখন ব্রহ্মার তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়েছেন। এদিকে ব্রহ্মা যখন তারকাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়েছে, এদিকে মহাদেবের পত্নী সতী দেবী ওদিকে সেই পিতার দক্ষযজ্ঞে আহুতি দিয়েছে নিজের শরীর। তো তারকাসুরের কাছে যখন ব্রহ্মা এসে উপস্থিত হয়েছেন যে বর চাও, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তো তারকাসুর বলছেন প্রভু বর যদি দেন তো এই বর দিন, আমি ওই মহাদেবের পুত্র ছাড়া অন্য কারো হাতে মরব না। এবার তারকাসুর খুব ভালো করেই জানে মহাদেবের কোনো পুত্র নেই, পত্নীও মারা গেছে। এই জন্য ভাবছেন যদি মরি তো মহাদেবের পুত্রের হাতেই মরবো, আপনি এই বর দিন। কারণ ও ভেবেছে মহাদেব আর বিবাহ করবে না, এক পত্নী এইভাবে আগুনে পুড়ে মারা গেছে। এই জন্য ভাবছে আর মহাদেব কিছুতেই বিবাহ করবে না, আর আমারও কিছুতেই মৃত্যু হবে না, আমি অমর। তো এই বর নিয়ে তারকাসুর, ব্রহ্মা বললেন তথাস্তু তাই হবে। তো এবার ব্রহ্মার কাছ থেকে বর নিয়ে তারকাসুর এবার স্বর্গ আক্রমণ করে দিয়েছে। কারণ ভাবছে যে আমি তো অমর হয়ে গেছি, আমাকে আর কেউ মারতে পারবে না। তো এবার দেবতারা খুব সমস্যায় পড়েছে, স্বর্গ দখল করে নিয়েছে তারকাসুর। দেবতারা ভাবছেন তাহলে এখন আমাদের উপায় কি হবে, এই তারকাসুরের হাত থেকে আমরা বাঁচবো কি করে। তো এই জন্যে দেবতারা সব গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা সবাইকে নিয়ে গেলেন ভগবানের কাছে। ভগবান বললেন যাও মহাদেবের ধ্যান ভাঙাতে হবে, পত্নী মারা গেছে। এদিকে ইনি এসে কৈলাসে বসে সমাধিস্থ হয়ে বসে আছেন। তো এই জন্য ভগবান বললেন যাও তার ধ্যান ভাঙাতে হবে। ধ্যান ভঙ্গ না করতে পারলে তো কিছু হবে না। বিবাহে রাজি তো পরে, আগে ধ্যান ভঙ্গ করতে হবে। তো ধ্যান ভঙ্গ করতে যাবি কি, কেউ রাজি হলো না। কামদেবের কাছে গেল, কামদেবকে অনেক বোঝানো হলো। বোঝানোর পর কামদেবও তো প্রথমে রাজি হয়নি, কিন্তু কামদেবের অনেক গুণগান করতে লাগলো দেবতারা যে তোমার মতো শক্তিশালী এই জগতে আর কেউ নেই, তুমি তোমার পিতাকে হারিয়েছ, তুমি পারবে একমাত্র। ব্রহ্মা, ব্রহ্মার ডান গুরু থেকে কামদেবের জন্ম, বাম গুরু থেকে রতি। তো বললেন তুমি তোমার পিতা তোমার কাছে হেরে গিয়েছে, তুমি একমাত্র পারবে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে। তো এই কথা শুনে ওর যখন ওই খুব গুণগান করতে লাগলো দেবতারা, তো কামদেব রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে আমি যাব। এবার কামদেব এসেছেন মহাদেবের ধ্যান ভঙ্গ করতে। কামদেব তার বাণ নিক্ষেপ করেছেন, আর যেই কামদেব তার বাণ নিক্ষেপ করেছেন মহাদেবের তৃতীয় নেত্র খুলে গেছে। আর সেই তৃতীয় নেত্রে কি হলো, সেই কামদেব পুড়ে সব ভস্ম হয়ে গেল। মহাদেবের তৃতীয় নেত্রের অগ্নিতে কামদেব পুড়ে ভস্ম হয়ে গেল। কামদেব যখন এসেছিল মহাদেবের ধ্যান ভঙ্গ করতে, বলছেন মহাদেবের ধ্যান ভঙ্গ করবে কি, সমস্ত জগৎ কামের প্রভাবে মোহিত হয়ে গিয়েছিলেন। তুলসীদাসজি বলছেন ধরিনা কাহু কো ধীর সবকে মন মনসিজ হরি। বলছেন সবার মন হরণ করে নিয়েছে কামদেব, মহাদেবের কোনো কিছু হয়। পরবর্তীতে কামদেব যখন মহাদেবের তৃতীয় নেত্র খুলে গেল, তখন কামদেব পুড়ে ভস্ম হয়ে গেল। বলছেন যে রাখে রঘুবীর তে উপরে তেহি কাল মহি। বলছেন ভগবান যাকে রক্ষা করেছে সেই একমাত্র রক্ষা পেয়েছে এই কামদেবের প্রভাব থেকে। তো কামদেব যখন পুড়ে ভস্ম হয়ে গেছে,
এবার ভগবান এসে উপস্থিত হয়েছে। আশ্চর্য লাগছে, মমনাথ খাড়ে যাচক বেশ, বলছেন ভগবান এসে করজোড়ে দাঁড়িয়েছেন মহাদেবের সম্মুখে। প্রভু, কি জন্য আপনি এইভাবে আমার সম্মুখে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। মমনাথ, আপনি আমার প্রভু, তো আপনি আমার কাছে এইভাবে কেন দাঁড়িয়েছেন? তখন ভগবান বলছেন, আপ বিনতি মম সুনহ শিবি, जो मम पर निज नेह, जाओ विवाह शैल जही, एहो मोहे मांगु देहो। বলছেন আপ বিনতি মম সুনহ শিবি, जो मम पर निज नेह। বলছেন তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমার নাথ বলে থাকো, তোমার নাথ যদি তুমি আমাকে মানো, তবে আমার এই নিবেদন তুমি গ্রহণ করো। কি বলছেন? যাও বিবাহ শৈল জয়ী, এহো মোহে মাঙ্গেহু দেহ। বলছেন এটাই আমার চাওয়া, তুমি আমাকে এটাই দাও। তুমি হিমালয়ের কন্যা পার্বতী দেবীকে তুমি বিবাহ করো। এই কথা শ্রবণ করে মহাদেব বলছেন, প্রভু, এ কি নিবেদন আপনার? এ কেমন নিবেদন? যে আপনার বিবাহ করতে চায় আপনি তাকে বিবাহ করতে দেন না, আর আমি বিবাহ করতে চাই না, আমার কাছে সেইভাবে কেন ধরাধরি করেছেন? কারণ দেবর্ষি বিবাহ করবে বলে আপনার কাছে গিয়েছিল, আপনি তাকে বিবাহ করতে দেননি, আর আমার কাছে এসে এমন করেছেন কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তো বলছেন, প্রভু, আপনি যখন বলেছেন, বলছেন আপনি যদি আমাকে আগুনের মধ্যে প্রবেশ করতে বলেন, আমি তাতেও রাজি। এই জন্য বলছেন, ঠিক আছে প্রভু, আপনার আদেশ শিরোধার্য, আমি আপনার কথা মতো বিবাহ করব। তো ভগবানের কথা মতো মহাদেব বিবাহ করতে রাজি হলেন। তো এবার বিবাহ করতে তো রাজি হয়েছেন মহাদেব, এবার মহাদেবের সাথে বিবাহ করবে কেউ, যেমন তেমন কারণ তো কেউ মহাদেবের সাথে বিবাহ করতে পারে না। তো এই জন্যে এবার বললেন, যাও তাহলে পার্বতী দেবীকে মহাদেবের যোগ্য হতে হবে, তো তারপর তো সে মহাদেবকে বরণ করতে পারবে প্রতিরূপে। এই জন্যে দেবতারা পাঠিয়ে দিলেন দেবর্ষি নারদকে, যাও তুমি গিয়ে এবার পার্বতী দেবীকে তৈরি করো, যাতে সে মহাদেবের যোগ্য হতে পারে। তো এই মতো এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন হিমালয়ের গৃহে। দেবর্ষি নারদ যখন এসেছেন হিমালয়ে, দেবর্ষি নারদকে প্রণাম করেছেন, প্রণাম করে গৃহে নিয়ে গেছেন। কারণ দেবর্ষি নারদকে সবাই গুরুদেব বলে সম্মান করে, যেখানেই যাবেন সবাই নাকি গুরুদেব বলে পূজা করে না। তাই সেই কংসের সভায় হোক আর নন্দ মহারাজের সভায় হোক, যেখানে যাবেন সেখানে দেবর্ষি নারদকে সবাই সম্মান করবেন, অসুর বলুন আর দেবতা বলুন, আর যেখানেই বলুন, যেখানে যাবে সবাই এনাকে পূজা করবেন গুরুদেব। আর এই একমাত্র গুরুদেব আছে, এনার যত শিষ্য সবাই ভগবানকে পেয়ে গেছে। তো দেবর্ষি নারদ এসেছেন হিমালয়ের গৃহে। তো হিমালয়ে দেবর্ষি নারদের পূজা অর্চন করেছেন। এবার করে বলছেন, গুরুদেব, আপনি যখন কৃপা করে এসেছেন, তো আমার কন্যার ঠিকুচি কুষ্টি বিচার করে হাত দেখে আপনি বলুন যে আমার কন্যা কেমন হবে, কেমন ঘরে তার বিবাহ হবে। এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদ কি করেছেন? নাটক করতে শুরু করেছেন। সব তো তিনি জানেন, কি বলতে হবে না হবে সবকিছু ঠিকঠাক করেই এসেছেন। তো এবার কি করেছেন? পার্বতী দেবীর হাতটা ধরে, যেমন জ্যোতিষীরা একদম সেই কাঁচ বার করে, এত কাঁচ বার করে চারিদিকে দেখতে থাকে, তো দেবর্ষি নারদ চারিদিকে ভালো করে হাত দেখতে শুরু করেছে। এবার দেখে টেকে অনেক সময় হয়ে গেছে। হিমালয় বলছেন, বলুন দেবর্ষি কি দেখলেন? বলছে, এর যা দেখলাম খুব একটা সব ভালো, কিন্তু একটা জিনিস খুব খারাপ দেখলাম। কি? বলছেন, বিবাহ ঠিক ভালো না। কেমন? তো বলছেন, আপনার কন্যার বিবাহ হবে যার সাথে, সে কেমন হবে শুনুন। কেমন হবে?
বলছেন কাহু সুতা কে দোষ গুণ মুনিবর হৃদয়ের বিচার, বলছেন আপনি বলুন আমার কন্যার দোষ গুণ বিচার করে। তো দেবর্ষি নারদ বলছেন আপনার কন্যার বিবাহ হবে যার সাথে, সে হবে যোগী জটিল অকাম মন, অমঙ্গল বেশ অস স্বামী এহি কে মিলাবে পরিহস্ত অশিরেক। বলছেন এনার হাতে আমি যা দেখতে পাচ্ছি, যে এনার যে পতি হবে সে কেমন হবে, যোগী জটিল অকাম মন, অমঙ্গল বেশ, বেশভূষা তার অমঙ্গল, জটিল প্রকৃতির স্বভাবের, জটিল স্বভাবের হবে, সহজ সরল হবে না। আর কি বলছেন, অস স্বামী এহিকে মিলাবে পরিহস্ত অশিরেক। এই কথা শ্রবণ করে নয়না দেবী, মানে হিমালয়ের পত্নী পার্বতী দেবীর মা, বলছেন এমন পাত্রের হাতে নিয়ে দেব না, ওর থেকে গলায় কলসি বেঁধে জলে ফেলে দেব, এর থেকে মরে যাওয়া ভালো এমন ছেলেকে বিবাহ করার থেকে। তো হিমালয় বলছেন দেবর্ষি এর থেকে কোনো উপায় নেই, এই দোষ কাটানোর কোনো উপায় নেই। বলছেন এই দোষ কাটানোর উপায়টি আছে। কি আছে? বলছেন আপনার মেয়ে যদি তপস্যা করতে পারে তাহলে কি হবে। বলছেন তপস্যা করলে এই যে সমস্ত দোষ দেখতে পেলাম, এই যোগী জটিল অকাম মন অমঙ্গল বেশ, তো বলছেন এই সমস্ত দোষ, এই দোষগুলো সব মহাদেবের কাছে গেলে আবার সব গুণে পরিণত হবে। এই দোষগুলো সব মহাদেবের কাছে গেলে গুণে পরিণত হবে। তো আপনার কন্যা যদি তপস্যা করতে পারে তাহলে মহাদেবকে যদি সে তপস্যায় সন্তুষ্ট করতে পারে, মহাদেব যদি তার প্রতি হয়, তাহলে এই দোষ আর থাকবে না, সব গুণে পরিণত হয়ে যাবে। তো এই কথা শ্রবণ করে বলছেন হ্যাঁ আমার কন্যা তপস্যা করতে পারবে। পার্বতী দেবীকে জিজ্ঞাসা করা হলো তুমি পারবে মা তপস্যা করতে? তো পার্বতী দেবী বলেন হ্যাঁ আমি তপস্যা করতে পারব। তো এবার সেখান থেকে দেবর্ষি নারদ তাকে মন্ত্র দিলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র প্রদান করলেন পার্বতী দেবীকে। তো বললেন তুমি যাও এই মন্ত্র জপ করতে থাকো। তো পার্বতী দেবী এবার বনে গিয়ে এই মন্ত্র জপ করছেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এই মন্ত্র জপ করতে করতে 1000 বছর চলে গেছে। 1000 বছর ধরে এই মন্ত্র জপ করে চলেছেন। তখন বলছেন মাঝে মাঝে ফল বেল ভক্ষণ করতেন, করে এই মন্ত্র জপ করতেন। 1000 বছর এইভাবে করেছেন, তাতেও মহাদেব এলেন না। তখন কি করলেন বলছেন, ওই বেলের পাতা, এবার বেল সেবা করা বাদ দিয়েছে, এবার বেলের শুকনো পাতা যেগুলো গাছতলায় পড়ে থাকে ওই চিবাতে শুরু করলেন, আর ওই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে শুরু করলেন। বলছেন এরপরে আরো 1 বছর পর বলছেন পাতাও বাদ দিলেন, এবার শুধু জল পান করে, শুধুমাত্র জল পান করে তপস্যা করতে লাগলেন। পরবর্তীতে বললেন জল পানও বাদ দিলেন, শুধুমাত্র বায়ু, এবার বায়ু পান করে এক চরণে দাঁড়িয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নাম জপ করতে থাকলেন। এবার মহাদেবের আসন নড়ে উঠেছে। মহাদেব তখন কি করলেন, সপ্ত ঋষিদের পাঠালেন, বললেন যাও পরীক্ষা করে এসো। সপ্ত ঋষি এসে উপস্থিত, দেবী তুমি কার তপস্যা করছো, কি জন্য তপস্যা করছো? বলছেন আমি ভোলে বাবার তপস্যা করছি। ভোলে বাবার তপস্যা করছো কেন? যেন আমি ভোলে বাবাকে পতি রূপে পেতে চাই, সেই জন্য তপস্যা করছি। জানো তুমি ভোলে বাবাকে বিবাহ করতে চাও? শুনেছো তার আগে একটি বিবাহ হয়ে গেছে, সে পত্নী আগুনে পুড়ে মারা গেছে, আর তুমি তাকে বিবাহ করতে চাও? আর জানো তার ঘর বাড়ি কোনো কিছুই নেই। বলছেন খানে কো না মিলে রুটি ডাল ভাত, বলছেন খাওয়া জুটবে না তাকে যদি বিবাহ করো। তার ঘর বাড়ি কোনো কিছু নেই, ও শ্মশানে গাছতলায় পড়ে থাকে। তুমি
বাদ দাও, মহাদেবের কথা বাদ দাও, কাহো তো মিলাই দে নারায়ণ সাক্ষাৎ। বলছেন যদি বলো নারায়ণকে এনে দিতে, তো আমরা নারায়ণকে এনে দিতে পারি, ও ভোলে বাবার কথা ভুলে যাও। আর তুমি কার কথায় তপস্যা করছো? ওই দেবর্ষি নারদ, তার নিজেরই বিবাহ হয়নি, আর তুমি তার কথায় বিবাহ করার জন্য তপস্যা করছো? ও কোনোদিন সম্ভব হবে না, তুমি ভুলে যাও। তুমি যদি বলো তো নারায়ণকে এনে দিতে, তো আমরা নারায়ণকে এনে দিতে পারি। দেবী বলছেন জন্ম কোটি লাগে রগর হামারি রহু কুমারী। বলছেন বরৌ শম্ভু না তো রহু কুমারী। জন্ম কোটি লাগে রগর হামারি। বলছেন যদি কোটি জন্ম আমার তপস্যা করতে হয় তাও করব, তবে মহাদেবকেই আমি পতিরূপে পেতে চাই, না হলে আমি কুমারী থাকবো, আর আমি কাউকে বিবাহ করব না। এই কথা শ্রবণ করে সেখান থেকে সপ্ত ঋষিরা চলে গেলেন ভোলে বাবার কাছে। ভোলে বাবার কাছে গিয়ে বলছেন, বাবা আমরা পরীক্ষা করে দেখেছি, পরীক্ষায় সম্পূর্ণরূপে পাশ করে গেছে। এই কথা শ্রবণ করে এবার ভোলে বাবা এসেছেন। ভোলে বাবা এসে দেবীর সম্মুখে দাঁড়িয়েছেন। বলছেন, দেবী কার জন্য তপস্যা করছো? কার জন্য তপস্যা করছো? তোমার গুরুদেবকে। আমার গুরুদেব 1008 শ্রী শ্রী দেবর্ষি নারদ। আর যেই বলেছেন মহাদেব হাসতে শুরু করেছেন, হায় 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 দেবী, তুমি আর গুরু খুঁজে পেলে না? ওই দেবর্ষি তোমার গুরুদেব, আর ওই গুরুদেবের কথায় তুমি তপস্যা করছো, তোমার কোনো লাভ হবে না। আর তুমি মহাদেবকে বিবাহ করতে চাও কিসের জন্য? মহাদেবকে তুমি কিসের জন্য বিবাহ করতে চাও? তার কোনো ঘর বাড়ি কোনো কিছু নেই, থাকার জায়গা নেই, ছাই ভস্য মেখে যেখানে সেখানে পড়ে থাকে, আর তুমি তাকে বিবাহ করতে চাও? বাড়ি যাও, এই সমস্ত করতে হবে না, বাড়ি যাও তুমি। আর এই কথা যেই বলেছেন, দেবী বলছেন, দেখুন আপনি আপনার পথ দেখুন, আর আমি আমার পথ দেখছি। আজ কার মুখ দেখে উঠেছি সকালবেলা? সব শিবদ্রোহী গুরুদ্রোহীর মুখ দর্শন করছি। আজ কার মুখ দেখে সকালবেলা উঠেছিলাম? দেবী যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সেখানে মহাদেব আবির্ভূত হয়ে গেছেন। আর যেই মহাদেব আবির্ভূত হয়েছে, সঙ্গে সঙ্গে দেবী গিয়ে মহাদেবের চরণে গিয়ে প্রণাম করেছেন। বলছেন, বলে শিব মেয়ে বিক গয়ে দেখ নিষ্ঠা তোমার। বলছেন, দেবী তোমার নিষ্ঠা দেখে আমি তোমার কাছে বিক্রি হয়ে গেছি। এই বলেই মহাদেব স্বরূপে আবির্ভূত হয়েছেন। তো এবার বলছেন, দেবী চলো তাহলে, চলো আমার সাথে। দেবী বলছে, না 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 না, মানে তুমি তো আমার জন্যই তপস্যা করলে, আমাকেই চাও তুমি বললে, আবার না না কেন বলছো? বলছে, না না এইভাবে যাব না, যতক্ষণ না পিতা আপনার হাতে আমাকে তুলে দিচ্ছে ততক্ষণ আমি আপনার সাথে যাব না। তপস্যা করেছি তাই কি, কিন্তু আপনার সাথে আমি এভাবে যাব। তো এই কথা বলাতে এবার মহাদেব চলে গেলেন, দেবর্ষি নারদকে হিমালয়ের গৃহে পুনরায় পাঠালেন। তো দেবর্ষি নারদ হিমালয়ের গৃহে এসে এবার দিনক্ষণ ঠিক করলেন। সেই দিন হচ্ছে এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী সোমবার দিন, বিবাহের দিন ঠিক হল। এবার বিবাহের দিন যখন ঠিক হয়েছে, দেবতারা তো সব বরযাত্রী যাবে, এই জন্যে তারা তো ওদিকে তোর জোর সাজগোজ কি পরে যাবে, জামা কাপড় কেনাকাটি সব তো আগের থেকে শুরু করে দিয়েছে। এবার যখন দিন এসে উপস্থিত হয়েছে, সেই আজকের এই তিথি যেদিন এসে উপস্থিত হয়েছে, তো দেবতারা ভাবছেন যে যাই দেখে আসে। আমরা তো বরযাত্রী যাওয়ার জন্য আমরা সব ব্যবস্থা করে ফেলেছি, কে কি পরে যাব সমস্ত কিছু আমাদের সব তৈরি তো হয়েই গেছে। তো এবার দেখি মহাদেব কি করেছে ব্যবস্থা। সকালবেলা এসেছেন দেবতা কৈলাসে, এসে দেখছেন তো সে মহাদেব, সে তো ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। নন্দীকে বলছেন, কি ব্যাপার, তোমরা কি সব ভুলে গেছো নাকি? কি ভুলে গেছি?
ভুলে গেছো তাহলে তো দেখতে পাচ্ছি তোমরা সব। আজকে জানো আজকে কি? তো বলছে কি, যে কি আগে তোমাদের বাবাকে ডাকো তারপর বলছি। এবার ভোলে বাবাকে ডাকা হয়েছে। ভোলে বাবাকে বলছে, বাবা আপনার কি মনে নেই? কি বলছেন? আজ চতুর্থী। তো চতুর্থী তো কি হয়েছে? গতদিন তৃতীয়া ছিল, তাই আর চতুর্থী। বলছেন বাবা আজ সোমবার। তো সোমবার তো কি হয়েছে? গতদিন রবিবার ছিল, তাই আজ সোমবার। বাবা এ যেমন তেমন যে কোনো সোমবার না, এ হচ্ছে ফাল্গুন মাসের চতুর্থীর সোমবার। তো বলছে তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে বাবা আজকে বিবাহের তিথি। তো বিবাহের তিথি তো আমার কি? যার বিবাহের তিথি সে বিবাহ করবে। বাবা যার বিবাহের তিথি মানে আপনারই বিবাহের তিথি আজকে। আজকে আপনার বিবাহের দিন ঠিক করা হয়েছে। বাবা বলছেন কি আমার বিবাহের তিথি আজ আর আমার মনে নেই? বলছেন হ্যাঁ বাবা, আপনি তাড়াতাড়ি তোড়জোড় করে ফেলুন, গুছিয়ে ফেলুন, আমরা তো সব রেডি একদম। এবার নন্দী বলছেন আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমরা সব ব্যবস্থা করে ফেলছি। দেবতারা নন্দীকে বলছেন তুমি কি ব্যবস্থা করবে? তুমি কিছু জানো? বলছেন একটু একটু জানি। কি করতে হবে? বলছেন প্রথমে ছেলের বাড়িতে একটা ঘট বসাতে হবে, মানে দেবতাদের প্রতিষ্ঠা করতে হবে, করে সেখানে দেবতার পূজা হবে। তারপর কি বলছেন, তারপর গায়ে হলুদ দিতে হবে, তারপর বর সাজাতে হবে। তো বলছেন ঠিক আছে তাহলে তুমি করো। তো বলছেন হ্যাঁ। তো এবার নন্দী গিয়ে বাবার কাছে, দেবতারা চলে এসেছেন, বলছেন তাহলে আমরা গুছিয়ে ফেলি বরযাত্রী যাওয়ার জন্য। তা বলছেন হ্যাঁ আপনারা সব গুছিয়ে বেরিয়ে পড়ুন। এবার নন্দী বলে বাবাকে সাজাতে শুরু করেছেন। তো বলছেন বাবা কি করব প্রথমে? বলছেন প্রথমে তো একটা ঘট বসাতে হবে, দেবতার প্রতিষ্ঠা করতে হবে। তো বলছেন আমার এখানে আবার কিসের ঘট, কিসের দেবতা, সব কোনো কিছু লাগবে না। তো ঘট কোথায় পাবো? এখানে ঘটও নেই। তো বলছেন ওই সরোবর দেখতে পাচ্ছ, মানুষ সরোবর, ওই সরোবরে আমের পল্লব, পান, সুপারি, হরিতকি যা দিতে হয়, ওই সরোবরটাই ঘট ভেবে ওতেই সব দিয়ে দাও, ওটাই ওখানে দেব দেবীর যা প্রতিষ্ঠা করতে হয় ওখানে করো। নন্দী বললেন ঠিক আছে তাই হবে। তো এবার দেবতার প্রতিষ্ঠা হয়ে গেল। তো বলছেন এবার কি হবে? বলছেন এইবার ছেলের তো গায়ে হলুদ দিতে হবে। হলুদ কোথায় পাবো? ভোলে বাবা বলছেন হলুদ আবার কি? যারা কালো রঙের তারা হলুদ মাখবে, আমি আমার কি জন্য হলুদ মাখতে যাবো? ওই দেখো এক্ষুনি কোন জায়গায় শ্মশানে সব দাহন করা হয়েছে, সেখান থেকে ছাই নিয়ে এসো, আমি ছাই মাখবো। তো ছাই নিয়ে আসা হলো, ভোলে বাবার গায়ে ছাই মাখানো হলো। ভোলে বাবা ছাই মাখেন কেন? ভোলে বাবা ছাই মাখেন এই জন্যে, কারণ ওই আমার প্রভু কালো আর আমি সাদা। কর্পূরগৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। বলছেন আমার এই কর্পূরের মতো বর্ণ, কিন্তু আমার প্রভু কালো। তো নিজের ওই বর্ণকে ঢেকে রাখার জন্যে তিনি কালো হয়ে থাকেন, মানে প্রভুর কথা মনে পড়বে ওই কালো দেখলে। আর আমার প্রভু কালো আর আমি সাদা হয়ে থাকি কি করে? তো এই জন্য তিনি নিজের গায়ে ছাই মেখে বসে থাকেন। আর বলছেন না এই জন্য ছাই মাখেন তিনি, কারণ কি? বলছেন এই হচ্ছে সার সবকিছু, মানে এই হচ্ছে অন্তিম গতি, এই হচ্ছে অন্তিম গতি। সব পুড়ে ছাই হবে, এক মুঠো ছাই ছাড়া আর কোনো কিছু না। খেলার সাথী গো যারা, সাথে যে যাবে না তারা, এক লাইন চলে যেতে হবে সাধের কে দেহ খানি নিয়ে যে শ্মশান ভূমি, এক মুঠো ছাই হয়ে যাবে। বলছেন এই কথা মনে কর, মনে রাখার জন্য বলে বাবা এই কথা মনে রাখার জন্য তিনি ছাই মেখে বসে থাকেন। বলছেন এই হচ্ছে অন্তিম গতি, এছাড়া এর আর কোনো গতি নেই, এক মুঠো ছাই ছাড়া। তো এই জন্য ভোলে বাবা ছাই মেখে বসে থাকেন। তো ছাই আনা হলো ভোলে বাবার গায়ে, ছাই মাখানো হলো। তো বলছেন এরপরে কি? বলছেন এরপরে এবার বরকে সাজাতে হবে, বরকে সাজাতে হবে। তো কিভাবে? বলছেন সাজাচ্ছে বরকে, নন্দী সাজাচ্ছে কি করে? শিবহি শম্ভুগণ করই শৃঙ্গারা, শিবহি শম্ভুগণ করই শৃঙ্গারা, জটা
के हरि के छाला शिव ही शंभुगन करई सिंगारा কি বলছেন শিব হি শম্ভুগন করই সিঙ্গারা জটা মুকুট অহি মোর সাওয়ারা মানে মহাদেবের গণরা মহাদেবকে সাজাচ্ছেন বলছেন আগে কি লাগে বরের পা মানে টোপর লাগে একটা তো সেই টোপর কিভাবে তৈরি করা হচ্ছে বলছেন ওই জটা পাক দিয়ে ঠিক টোপর মতো তৈরি করা হলো তো এবার বলছেন জটা মুকুট ওহি মোর সাওয়ারা বলছেন বাবা ওই মুকুটের মাথায় বা টোপরে একটা ওই পালক থাকে তো পালক কি দিয়ে করা হবে তো নন্দী বলছেন যাও একটা চকচকে দেখে সাপ ধরে নিয়ে এসো তো চকচকে দেখে একটা সাপ এনে সাপটাকে জটায় জড়ানো হলো আর তাকে বলা হলো তুই মুখটা এইভাবে রাখবি মানে মুখ যেন এক জায়গায় করবি না ওই পাখনার মতো মুখটা খেলিয়ে রাখবি তো সেই সাপ জটায় মুখটা পাখনার মতো খেলিয়ে থেকে গেল তো টোপর তৈরি হয়ে গেল এবার কুণ্ডল কঙ্কন পেহরিবালা বিভূতি পট কে হরি কে ছালা কি বলছেন কুণ্ডল কানের কুণ্ডল কঙ্কন পেহরিবালা কঙ্কন কুণ্ডল কি দিয়ে তৈরি হচ্ছে বলছেন কানের কুণ্ডল বিছা দিয়ে বিছা কাঁকড়া বিছা যাকে বলি ওই বিছা কানের কুণ্ডল তৈরি করা হলো কঙ্কন বলছেন সাপ এনে হাতে কঙ্কন বানানো হলো এবার বলছেন পোশাক বলছেন বাবা পোশাক তো লাগবে বিয়ে করতে যেতে হবে তো পোশাক কি হবে বলছেন বিভূতি পাট কেহেরি ছালা মানে সিংহের ছাল পরিধান করবেন তো সিংহের ছাল আনা হলো সিংহের ছাল পরানো হলো কিন্তু গিট থাকছে না খুলে যাচ্ছে গিট দেওয়া যাচ্ছে না বলছেন বাবা যদি রাস্তাঘাটে খুলে যায় তখন কি হবে নন্দী বলছেন চিন্তা করিস না লম্বা দিকে সরু দিকে একটা সাপ নিয়ে আয় লম্বা দিকে সরু দিকে একটা সাপ এনে ওই সিংহের ছালের গায়ে ভালো করে গিট দিয়ে বেঁধে দেওয়া হলো বলছে আর খুলে যাবে না তো বাবা সিংহের ছাল পরেন কেন বাবা সিংহের ছাল এই জন্য পরেন একমাত্র সিংহ যেন সিংহের মতো যোগী প্রাণী আর নেই কারণ সিংহ বৎসরে একবার সহবাস করে একবার মিলিত হয় বৎসরে একদিন একবার বৎসরে এর মতো যোগী প্রাণী আর নেই তো এই জন্য বলছেন ওই যোগী মানে যোগ সাধনা সম্পন্ন হবে এনার ছাল পরিধান করলে এই জন্য বাবা ওই সিংহের ছাল পরিধান করেছেন পরবর্তীতে বলছেন শশী শেখর ললাট সুন্দর গঙ্গা নয়ন তিনে উপবীত ভুজঙ্গা শশী ললাট সুন্দর শির গঙ্গা নয়ন তিন উপবীত ভুজঙ্গা বলছেন শশী ললাট সুন্দর শির গঙ্গা মাথায় গঙ্গা চাঁদ সাজানো হলো সুন্দর করে এবার নয়ন তিন উপবীত ভুজঙ্গা এবার বলছেন ওই ইয়ে লাগবে তো পৈতা যজ্ঞোপবীত কোথা থেকে নন্দী বলছে লম্বা সাদা রঙের সাপ নিয়ে এসো লম্বা সাদা রঙের সাপ নিয়ে এসে যজ্ঞোপবীত তৈরি করা হলো বাবার গলায় ঝুলিয়ে দেওয়া হলো যজ্ঞোপবীত এবার বলছেন গল কণ্ঠ নরসির মালা অশিব বেশ শিব ধাম কৃপালা কর ত্রিশূল ডমরু বিরাজে চলে বসহি চড়ি বাজহি বাজা কি বলছেন কর ত্রিশূল আর ডমরু বাজে হাতে ত্রিশূল আর ডমরু চলে সব হি চড়ি বাজহি বাজা গরল কণ্ঠ উর নরসির মালা গলায় মুন্ড মালা পরানো হলো আর অশিব বেশ শিব ধাম কৃপালা कर त्रिशूल और डमरू बाजे चले बसई चढ़ी बाजही बाजा বলছেন এইবার বাজি বাজনা
বাজাতে শুরু করেছেন, বর সাজানো হয়ে গেছে। এবার বলছেন দেবতারা এসে উপস্থিত, দেবতারা এসে উপস্থিত। এবার দেবতারা বরের এই সাজগোজ দেখে বলছেন এই বরের সাথে যদি আমরা যাই আমাদের আর এক গ্লাস জলও দেবে না, ও আইসক্রিম ফুচকা তো খাওয়া দূরের কথা, এক গ্লাস জলও দেবে না আমাদের কেউ। তো এখন কি হবে? বলছেন এক কাজ করি, নন্দীকে বলছেন নন্দী বরযাত্রী তো আগে যায়, বর পেছনে যায়, তো আমরা বরযাত্রী আমরা আগে আগে চলে যাই, তুমি বরকে নিয়ে পরে এসো। কারণ দেবতারা হচ্ছে আগে আগে না গেলে ও টিফিন আর একটাও জুটবে না আমাদের কপালে। আগে গিয়ে আমরা আমাদের কাজকর্ম মিটিয়ে নিয়ে বসে থাকি, বর দেখার পরে বিয়ে বাড়িতে যে কি অবস্থা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জন্য এবার দেবতারা সব বেরিয়ে আগে আগে চলে গেছে। এবার দেবতারা যখন আগে আগে চলে গেছে, এবার নন্দী বলছে দেখো বাবা, তুমি এদের জন্য বিবাহ করতে যাচ্ছ, এদেরকে তারকাসুরের হাত থেকে বাঁচানোর জন্য তুমি বিবাহ করতে যাচ্ছ, অথচ এরাই আগে আগে সব চলে গেল। এখন আমরা দুই তিনজন কি করব? বর আর আমরা দুই তিনজন, আমরা এখন কি করব? বাবা বলছেন কি আর করবো, চলে গেলে আর তো কিছু করার নেই। আর আমি তো আগের থেকে নিমন্ত্রণ করিনি, কাঠ টাট ছাপানো হয়নি, কোনো কিছু করা হয়নি, তো এখন কি করব? নন্দী বলছেন বাবা কি করব মানে আমাদের এত সঙ্গী সাথী থাকতে আমরা কি করব, মানে এইভাবে দুই তিনজন যাব না। সঙ্গে সঙ্গে নন্দী ওই সিংহা বার করে নিয়ে এসেছেন। এবার সিংহা বার করে নিয়ে এসে নন্দী বাজাতে শুরু করেছেন। কি বলছেন? অতি প্রিয় বচন শুনত প্রিয় কে রে, ভৃঙ্গি প্রেরি সকল গণটে রে। বলছেন অতি প্রিয় বচন শুনত প্রিয় কে রে, ভৃঙ্গি প্রেরি সকল গণটে রে। বলছেন সবাই সমস্ত গণরা শুনতে পেয়েছেন। বলছেন এইভাবে আমাদেরকে কে ডাকছে বুঝতে পারলেন যে নন্দী আমাদেরকে ডেকেছেন। কি বলছেন? কারা এসেছে? आकाइन हो बाकाइन हो शिशु पर के डाइन हो, विक्रम हो बेताल हो भूत प्रेत कंकाल हो। बोलছেন आकाइन हो कि बाकाइन हो, शिशु पर के डाइन हो, विक्रम हो बेताल हो भूत प्रेत कंकाल हो, भैरव वीरभद्रो असी या एक हो, बम भोला है बुला रहे विवाह हेतु जाना हो। বলছেন বম ভোলা ডাক দিয়েছে বিবাহে যেতে হবে। তো এই বলে সেখানে বলছেন আকাইন বাকাইন আর কি বিক্রম বেতাল ভূত প্রেত কঙ্কাল ভৈরব বীরভদ্র সবই একত্র হো। বলছেন সব এক জায়গায় হয়ে গেছে। বলছেন ভোলে বাবার বিবাহে যাওয়ার জন্য। এবার সবাই মিলে এক হয়ে এইবার বরযাত্রী চলতে শুরু করেছেন। তুলসীদাসজি বলছেন চলি ভোলে কি বারাতি আহি হিমাচল নগরী, চলি ভোলে কি বারাতি আহি হিমাচল নগরী, হিমাচল নগরী हाँ हिमाचल नगरी, चली भोले की बरतिया हिमाचल नगरी। বলছেন ভোলার বরযাত্রী এবার ভোলে বাবার বরযাত্রী চলেছেন হিমালয়ের উদ্দেশ্যে। বলছেন अपने वाहन मुदित देवगण जाए जाए विराजे, पीछे भोले विकट वेश में विकट बाराती साजे, चली भोले की बरतिया हिमाचल नगरी। বলছেন আগে আগে দেবতারা সবাই চলে গেছে, ভোলে বাবা এবার পিছনে চলেছেন তার বরযাত্রী নিয়ে, ভূত প্রেত কঙ্কাল ডাকিনী যোগিনী সব নিয়ে চলেছে। এবার শব্দ ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হচ্ছে রাস্তায়, ভূত প্রেতের শব্দ। এই শুনে সবাই বলছে কি ব্যাপার, এ কিসের শব্দ হচ্ছে? বলছেন কিন্নর নাগ পিশাচ যক্ষ যক্ষগণ ভূত প্রেত বেতাল
हर हर शंकर बोले उछले दे दे गहरी ताल, किन्नर नाग पिशाच यक्ष गण भूत प्रेत बेताल। हर हर शंकर बोले उछले दे दे गहरी ताल, जिनकी अजब अजब सूरती आही हिमाचल नगरी। लूले लंगड़े गुंगे बहरे अंधे कुबरे काने, हर हर शंकर बोले उछले शंकर के दीवाने। चली भोले की वरती आई हिमाचल नगरी। राम विवाह सगुन सगुन होए असगुन दूर भगाए, शिव विवाह में बराती असगुन सब आए। কি বলছেন? রাম বিবাহ সগুন সগুন যায় অসগুন দূর ভাগে। বলছেন প্রভু রামচন্দ্রের যখন বিবাহ হয়েছিল, মানে সমস্ত সুগুণ মানে শুভ সময় তারা সবাই গিয়েছিল, মানে অমঙ্গলের সময় একটাও কোনো কিছু যেতে পারেনি, কেউ যেতে পারেনি। শুভ সময়, শুভ মুহূর্ত, শুভ দিন, শুভ বার, যে কোনো অশুভ মুহূর্ত কেউ যেতে পারেনি প্রভু রামচন্দ্রের বিবাহের সময়। তো সেই রামচন্দ্রের বিবাহের সময় ভোলে বাবাও গিয়েছিলেন। তো ভোলে বাবা তাদের বলেছিলেন, তোমরা কাঁদছো কেন? বলছেন আমরা কাঁদছি এই জন্য আমরা বিবাহে যেতে পারছি না। গুরুদেব বশিষ্ঠ এমন দিন ক্ষণ তিথি নক্ষত্র বার করেছে, মানে সেখানে শুভ সময় শুভ মুহূর্ত ছাড়া অশুভ কোনো কিছু নেই। তো এই জন্য আমরা যেতে পারছি না বলে কাঁদছি। তো ভোলে বাবা বলছেন তোমাদের কোনো চিন্তা নেই, আমি যখন বিবাহে যাব তখন তোমরা ছিল আমার সাথে বরযাত্রী। তো সেই সমস্ত বলছে সেই অমঙ্গল যত আছে, যত অমঙ্গল, যত অশুভ সময় তারা সব এবার চলেছে। বলছেন রাম বিবাহ সগুন সগুন যায় অসগুন দূর ভাগে, শিব বিবাহ মে বানে বারাতি অসগুন সারে আয়ে। বলছেন যত দুর্গুণ ছিল তারা সব এসেছেন মহাদেবের বরযাত্রী হয়ে। তো এবার সেই বরযাত্রী দেখে তো সব অবাক হয়ে যাচ্ছে। এই ভূত প্রেত দেখে রাস্তাঘাটে যারা যারা দেখছেন, দেখেই তো বলছেন কি, अरे बाप रे बाप कैसन कैसन भूत प्रेत कैसन कैसन साप। अरे बाप रे बाप कैसन कैसन भूत प्रेत कैसन कैसन साप। বলছেন ওরে বাপ রে বাপ, এই দিকেই সব যে যার মতো পালিয়ে ঘরের মধ্যে দরজা দিচ্ছি। বলছেন ওরে বাপ রে, এমন বরযাত্রী আগে কোনোদিন দেখিনি। বলছেন এই কেমন ভূত প্রেত, কেমন সব সর্প দেখে সব যে যার মতো ঘরের মধ্যে পালাচ্ছে। এবার যখন শিব বারাতি जब देखन लागे सब डर चले, বাহন সব ভাগে। বলছেন এই বরযাত্রী দেখে যে যার মতো সব পালিয়ে চলে যাচ্ছে। বলছেন প্রাণ বাঁচে আজ কিসি পূর্ণ কে প্রতাপ। আরে বাপ রে বাপ, বলছেন আজ প্রাণ বেঁচে ফিরে এসেছি, কোন পুণ্যের ফলে আজ বেঁচে আছি, না হলে আজ মারা যেতাম যা বরযাত্রী দেখেছি। তো এই ভয়ে তো সব পালিয়ে চলে যাচ্ছেন। এবার এদিকে কি হয়েছে, বরযাত্রী তো আগে যা এসেছে, বরযাত্রী আগে গিয়ে কন্যার বাড়িতে গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। তো আগে গেছেন কে? আগে গেছেন দেবতাদের রাজা ইন্দ্র হাতির পিঠে করে। এবার কন্যার বাড়ির লোকজন বলছে বাপরে, বর হাতির পিঠে করে এসেছে, তো ভাবছেন এটাই হবে বর। তো বরকে বরণ করতে গেছে, গলায় মালা দিতে গেছে, বরণ ডালা নিয়ে বরকে বরণ করতে গেছে। সঙ্গে সঙ্গে ইন্দ্রের অনুচররা বলছে এই ইনি বর না, ইনি বর না, বর না, ইনি বর না। বর পেছনে আসছে। তো বলছেন ইনিকে, ইনি হচ্ছেন বরের কর্মচারী, বরের সেবক। এবার কন্যার বাড়ির লোকজন ভাবছে ইনি যদি বরের কর্মচারী হয়, বরের দাস মানে বরের সেবক হয়, তাহলে বর কেমন হবে। বলছেন বর পেছনে আসছে, বর কেমন হবে দেখে নিয়ে বল। এই বলে ইন্দ্র বলছেন আমাদের ভেতরে যেতে দাও। এবার ইন্দ্র ভিতরে চলে গেছেন। এরপরে কি, এরপরে আসছেন সূর্যদেব। সূর্যদেব তার রথে করে সুন্দর জ্যোতি সম্পন্ন দেখে ভাবছেন তাহলে এটাই হবে বর। তার গলায় দিতে গেছে মালা দিতে। এবার যেই মালা দিতে গেছে সূর্যদেবের অনুচর বৃন্দ বলছেন ওরে না, এনা এনা, ইনি বর না, ইনি বর না। বর পেছনে আসছে যে ইনি কে, ইনিও ওই বরের সেবক। সূর্যদেব চলে গেলেন। এরপরে এসেছেন চন্দ্র।
চন্দ্রকে দেখে আবার গলায় মালা দিতে গেছেন, ভাবছেন এটাই হবে বর। চন্দ্র বলছেন না 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 না, আমি বর না। বর পিছনে আসছে, চন্দ্রদেব ভিতরে চলে গেছেন। এরপর কি? এরপর বলছেন ব্রহ্মা এসে উপস্থিত হয়েছেন। ব্রহ্মাকে ভাবছেন এই হবে হয়তো বর। পদ্মফুলের উপরে বসে ব্রহ্মা এসেছে, ভাবছেন এই হবে বর। কিন্তু আবার কেউ বলছে এই বরের তো দাড়ি টাড়ি সব পেকে গেছে দেখতে পাচ্ছি, হতেই পারে। তো এবার বলছেন এবার বর ভেবে ব্রহ্মার গলায় মালা দিতে গেছে। ব্রহ্মার সেবকরা বলছেন ওরে ইনি বর না, ইনি বর না, ইনি হচ্ছে বরের পিতা। এবার যেই বলেছে বরের পিতা, সঙ্গে সঙ্গে তো সব ভাবতে শুরু করেছেন। বলছেন ছেলে তো বাবার মতোই হয়, বাবার মতোই ছেলে হয়, তো বাবার মাথা চারটে, এবার ছেলের মাথা পড়াটা তো কোনো ঠিক নেই। কন্যার বাড়ির লোকজন খুব চিন্তায় পড়ে গেছেন। বলছেন বর পেছনে আসছে, আসলেই দেখতে পাবে বর কেমন, আমাদের ভিতরে যেতে দাও। এবার ব্রহ্মা চলে গেছেন। ব্রহ্মা যেই চলে গেছেন, এবার এসেছেন কে? এবার এসেছে নারায়ণ। এবার নারায়ণ যখন এসেছেন, নারায়ণকে দেখে ভাবছেন এটাই তাহলে বর। বলছেন এই বর, ইনি বর হবে ফাইনাল। এবার গিয়ে মালা দিতে গেছেন, সঙ্গে সঙ্গে বলছে ওরে এই বর নাই, বর নাই, বর না। একে বলছেন এ হচ্ছে বরের ঠাকুর দাদা। যে বরের ঠাকুর দাদা, এই বাবার বয়স বেশি দেখাচ্ছে, বরের ঠাকুর দাদার বয়স কম। তো বলছেন বর পেছনে আসছে, বর আসলেই দেখতে পাবে। এদিকে কি হয়েছে? ভূত প্রেত তো সব আসছে। ভূত প্রেত মাঝখানে আসতে আসতে চুপ, সব দাঁড়িয়ে গেছে। কি হলো বলে বাবা বলছে কি হয়েছে? বলছেন বাবা, ভূত প্রেত বলছে বাবা আমরা পেছন পেছন নাচতে নাচতে যাচ্ছি, আর তুমি আগের দিকে মুখ করে চলে যাচ্ছ, তুমি তো আমাদের নাচ দেখতে পাচ্ছ না। বলছে ঠিক আছে দাঁড়া, ব্যবস্থা করছি। বলে বলে বাবা কি করেছে, পেছন দিকে মুখ করে নন্দীর পিঠে বসেছেন, পেছন দিকে মুখ করে। বলছেন এবার তোমরা নাচো। ভূত প্রেত নাচতে নাচতে চলেছেন, বম ভোলে বলতে বলতে ভূত প্রেত সব নাচতে নাচতে চলেছেন। বললে বাবা নাচ দেখতে দেখতে চলেছেন। এরপর এবার যখন বর এসে কন্যার বাড়ির সম্মুখে উপস্থিত হয়েছেন, এবার আসার আগে কি বলেছিল নন্দী? সবাইকে বলছে যে বিয়ে বাড়ি গেলে কিন্তু সব ওই কন্যার বাড়ির লোকজন কেউ আলিঙ্গন করতে আসে, কেউ পা ধুয়ে দিতে আসে, কেউ মিষ্টি মুখ করাতে আসে। ভূত প্রেত সবাইকে বলে রেখেছে। এবার এরা কি করেছে? এরা সরাসরি গিয়ে যাকে দেখছে তার গাছ গিয়ে জড়িয়ে ধরতে গেছে। আর যেই জড়িয়ে ধরতে যাচ্ছে সে তো দেখেই ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার নন্দী বলছে কি ব্যাপার, এরা সব এইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কেন? বলছেন কি জানি, তা তো বুঝতে পারছি না। এরা ভেবেছে আলিঙ্গন করবে, মিষ্টি মুখ করাবে, কিন্তু সব দেখেই অজ্ঞান হয়ে যাচ্ছে। এবার ভিতরে খবর গেছে নয়না দেবীর কাছে যে বর এসে গেছে। এবার বরকে আরতি করার জন্য কি করেছে, জলের ঘটি, প্রদীপ, ধূপ, চন্দন, মিষ্টি বাটি সব নিয়ে এবার এসে যখন গেটের মুখে দাঁড়িয়েছে, গেটের মুখে দাঁড়িয়ে যখন ওই বরের মুখের দিকে তাকিয়েছেন, ওইভাবে সব ফেলে দিয়ে ওরে বাপ রে বাপ বাঁচাও বলে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নন্দী বলছেন কি ব্যাপার বাবা, এইভাবে আরতির প্রদীপ থালা সব ফেলে দিল কেন? আরতি না করে? বাবা বলছেন কি জানি এখানকার নিয়ম হয়তো এইরকমই, এইভাবে আরতি হয়। আরতির থালা প্রদীপ ফেলে দিয়ে এইভাবেই হয়তো আরতি করে এখানে, এটাই হয়তো নিয়ম। বলছে বাবা এটা কে? বলছেন এটা আর কেউ না, এটাই হচ্ছে শাশুড়ি। যে এটা শাশুড়ি? বাবা শাশুড়ি মানে কি? শাশুড়ি কে? বলছেন শাশুড়ি হচ্ছে সেই যার ওই নাম শুনলে শ্বাস বন্ধ হয়ে যায়, সেই হচ্ছে শাশুড়ি। তো বলছি এ তো বাবা তারই তো দেখতে পাচ্ছি শ্বাস বন্ধ হয়ে গেছে, শাশুড়ির তো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে এবার শাশুড়ির মাথায় জল দিয়ে জ্ঞান ফেরানো হলো। এবার জ্ঞান ফেরানোর পর नारद करने का बिगाड़ा, भवन मर्जिन बसते उजाड़ा।
कामद कर्मे कहां बिगाड़ा भवन मोर जिन बसते ही उजाड़ा। বলছেন আমার কন্যার জীবনটা এইভাবে নষ্ট করেছে, আমি নারদের কি ক্ষতি করেছিলাম, নারদ এইভাবে আমার কন্যার জীবনটা এইভাবে নষ্ট করলো। কি বলছেন, ধন্য উমা কো বিহা ধন্য নারদ কি আগবাই, दूर उमा को बिहा नगर में गहरी आफत आई। বলছেন ধন্য উমাকে বিহা, বলছেন উমার বিবাহ তো পড়ে মরুক, আর এই নারদের ঘটকালি, বলছেন এমন ঘটকালি করেছেন, এমন বিবাহের ব্যবস্থা করেছেন, দূর উমা কো বিহা নগর মে গহরি আফত আই, বলছেন নগরে তো গভীর বিপদ দেখা দিয়েছে, বিয়ে তো পরের কথা, মানুষজন তো ভয়ে পালাচ্ছে, বাঁচবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, উমার বিবাহ তো অনেক পরে, গ্রামের লোকজন বেঁচে থাকবে না মরবে তার কোনো ঠিক নেই। বলছেন আমি কি এত ক্ষতি করেছিলাম দেবর্ষি নারদের, দেবর্ষি নারদ আমার এই সর্বনাশ করলো। এবার যে যা পারছে দেবর্ষি নারদকে গালাগালি দিতে শুরু করেছেন। বলছেন কোথায় গেল দেবর্ষি, খুঁজে নিয়ে এসো সেই ঘটককে, কারণ খারাপ যদি হয় ঘটকের দোষ সব, তো খোঁজো ঘটক কোথায়। এবার ঘটক প্রাণের ভয়ে প্রাণ বাঁচাতে কি করেছেন, ওই নারায়ণের পিছন দিকে গিয়ে বসেছেন। ভগবান বলছেন এই নাও দেবর্ষি লাড্ডু খাও। দেবর্ষি বলছেন প্রভু যা গালাগালি খাচ্ছি তাতেই আমার পেট ভরে গেছে, আপনি লাড্ডু খান, এরপরে আমার পেট বাঁচবে না, আপনি আমাকে শিগগিরই বাঁচার ব্যবস্থা করুন। তখন ভগবান বলছেন ভয় পেও না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এবার বলছেন যাও তুমি গিয়ে মানে উমাকে বলো, পার্বতীকে বলো যে সে তার আসল রূপ, তার পিতামাতা তোমাকে তো গালাগালি দিচ্ছে, তো তুমি তার কাছে যাও, গিয়ে তুমি তাকে বলো তার আসল রূপ যেন সে তার পিতামাতাকে দর্শন করায়। তো এবার এই কথা বলে দেবর্ষি নারদ লুকিয়ে আছে। এমন সময় নয়না দেবী হিমালয় কন্যার কাছে গিয়েছেন। কন্যার কাছে গিয়ে দেখছেন কন্যার নেই, সেখানে সিংহের পিঠে দশভুজা দুর্গা দেবী কি জয়, দশভুজা মূর্তিতে দেবী ঘরের মধ্যে বসে আছে। এই দেখেই সঙ্গে সঙ্গে হিমালয় নয়না দেবী গিয়ে প্রণাম করলেন কন্যাকে, বলছেন আমরা বুঝতে পেরেছি তুমি আমার কন্যা না। এইবার তাদের মাথা ঠান্ডা হয়েছে। এবার দেবর্ষি নারদ প্রভুর কাছে গিয়ে বলছেন প্রভু তুমি এবার বলো ভোলে বাবাকে এই সমস্ত বেশভূষা ত্যাগ করতে, বিবাহ করতে এসেছে, বিবাহের ধুতি পাঞ্জাবি পরতে বলো, এই সমস্ত বেশভূষা তুমি ত্যাগ করতে বলো। এবার ভগবানের কথাতে মহাদেব সমস্ত কিছু সব ওই ছাই বস্ত্র সর্প সব কিছু ত্যাগ করলে, করে এবার कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम कर्पूर गौरम करुणावतारम संसार सदा वसन्तं हृदयारविन्दे भवां भवानी सहितं नमामि कर्पूरगौरं करुणावतारं। সেই কর্পূর গৌরম রূপ তিনি এবার ধারণ করেছেন। এবার সেখানে সমস্ত ভূত প্রেত ডাকিনী যোগিনী যারা ছিল তারাও সবাই দিব্য রূপ ধারণ করলেন। পরবর্তীতে এবার প্রথমে বর গিয়ে বসলেন বিবাহের মণ্ডপে, পরবর্তীতে কন্যায় এসে আগে ডান দিকে বসলেন, তারপর 7 পাক দেওয়ার পর তারপর গিয়ে বাম দিকে বসলেন। এইভাবে আজকের তিথিতে এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি সোমবার ছিল সেদিন, এই তিথিতে
ভোলে বাবার পার্বতী দেবীর সাথে বিবাহ হয়েছিল। বিবাহ তো এবার বিবাহের পর ভোলে বাবা পার্বতী দেবীকে বাড়িতে এনেছেন। বাড়িতে এনে বলছেন, এবার শোনো পার্বতীকে কি উপদেশ করছেন। ও মাঝি কাহাউ मैं अनुभव अपना सत हरि भजन जगत सब सपना। যে মা এইসব সংসার টংসার সব মিথ্যা, এসব স্বপ্ন, জগৎটা সম্পূর্ণটাই স্বপ্ন। সত্য কি উমা কহে मैं अनुभव अपना सत हरि भजन জগৎ সব স্বপ্ন। জগৎটা সব স্বপ্ন, একমাত্র হরি ভজন ভগবানের নাম এটাই হচ্ছে সত্য। সব সংসার ধর্ম সব মিথ্যা। এই জন্য আমি শ্মশানে থাকি। ও গাড়ি বাড়ি স্ত্রী পুত্র বান্ধব ও কেউ কারণ না, একমাত্র হরি নাম সত্য, ভগবানের ভজন সাধন এটাই হচ্ছে সত্য। এই জন্য আমি সব ছেড়ে এই শ্মশানে পড়ে থাকি। তার কিসের অভাব আছে? তার কোন জিনিসের অভাব আছে? তার পত্নী অন্নপূর্ণা, কন্যা লক্ষ্মী, এক কন্যা সরস্বতী, এক ছেলে গণেশ, এক ছেলে কার্তিক। তো বলছেন লক্ষ্মী যেখানে আছে শ্মশানে থাকার কোনো প্রয়োজন আছে? যেখানে লক্ষ্মী না থাকলেও সরস্বতী আছে, মানে জ্ঞান বুদ্ধি যদি থাকে তারও কোনোদিন অভাব হবে না। তো সরস্বতীও সেখানে আছে। তারপরে বলছেন অন্যের তো কোনো অভাবই নেই, অন্নপূর্ণা আছে। তারপরে বলছেন এ সব বাদ দিলাম, সিদ্ধিদাতা এক ছেলে। সিদ্ধিদাতা যদি কৃপা করে তার তো কে ধরে? তো এত কিছুর পরেও সে শ্মশানে থাকে। বলছেন এই সব দিয়ে কোনো লাভ হবে না। ও লক্ষ্মী দিয়েও লাভ হবে না, মানে অর্থ দিয়েও লাভ হবে না। ও গাড়ি বাড়ি অর্থ সম্পদ জ্ঞান কোনো কিছু দিয়ে কোনো কাজ হবে না, একমাত্র হরি ভজন ছাড়া। এই জন্যে আমি এই শ্মশানেই বসে থাকি। কেন? বলছেন এখানে কোনো ওই মোহ নেই, মায়া মোহ কোনো কিছু নেই। সংসারে থাকলে কি হবে? সংসারে থাকলে ওই যে এই আমার বাড়ি, এই আমার ঘর, এই আমার, ওই আমার, টাকা আমার, নাতি আমার, নাতনি আমার, এই সব আমার আমার হবে গৃহে থাকলে। এই জন্য আমি গৃহে থাকি না, এই শ্মশানে ছাই মেখে বসে থাকি। কেন? যে এটাই একমাত্র সার, এই হচ্ছে শেষ, এটাই সার। এই কথা মনে রাখার জন্য। আর এখানেই সবাই, অন্য কোথাও ভগবানের নাম করুক আর না করুক, এখানে তো এসে সবাই ভগবানের নাম করে। এই জন্য এখানেই প্রভুর নামও শুনতে পাই, আর এখানে প্রভুর নামও করতে মনটা বসে। এই জন্য আমি শ্মশানে থাকি। পার্বতীকে বলছেন যে ওই সমস্ত খেলার সাথীও যারা সাথে যে যাবে না তারা এক লাইন চলে যেতে হবে। ধনানি ভূমৌ বসবশ্চ গোষ্ঠী বার্যা গৃহদ্বারি অনশ্মশানে দেহশ্চিতায়াম কর্মম সবচ্ছতি। একমাত্র কর্মই। আর সেই কোন কর্ম? বলছেন সেই কর্ম যদি ভগবানের নাম হয় তাহলে তো আর কোনো কথা নেই। আর সংসারের কর্ম যদি হয় তাহলে নরকে গিয়ে পচে উঠতে হবে। তো এই জন্যে পার্বতী দেবীকে বলছেন, পার্বতী এই একমাত্র সত্য। গাড়ি বাড়ি ওই সমস্ত ঘর বাড়ির কথা বাদ দাও, আমার সাথে বসে বসে ভগবানের ভজনা করো। আর সব মিথ্যা। ওই যে স্বপ্নে হুয়ে ভিখারি নিপ রাজা অঙ্ক নাথপতি হয়ে জাগে লাভ না হানি কিছু তিনি প্রপঞ্চ জিয়ে জয়ে মোহ নিশা সব সোবে নিহারা দেখই স্বপ্ন অনেক প্রকারা। বলছেন সংসারে সবাই স্বপ্ন দেখছে, জেগে জেগে স্বপ্ন দেখছে, জেগে জেগে স্বপ্ন দেখছে সংসারে সবাই। যেন ওই রাজা যেমন ঘুমিয়ে স্বপ্ন দেখলো ভিখারি হয়ে গেছে, ভিখারি স্বপ্ন দেখলো রাজা হয়ে গেছে। তো তাদের স্বপ্ন সব মিথ্যা হয়ে গেল যেই ঘুম ভেঙে উঠেছে। যেন আমাদেরও স্বপ্ন সব মিথ্যা, আমরা জেগে জেগে স্বপ্ন দেখছি। একমাত্র বলছেন ঘুম কার ভেঙেছে? ওই যে শত হরি ভজন
ওই ভগবানের ভজনে যে